ধন্যবাদ। এবার আমাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। এই দলের মাধ্যমে বাংলাদেশে যে বিশৃঙ্খলা ছিল, যে অর্থনৈতিক দুর্দশা ছিল, অর্থনৈতিক দুর্দশা মুক্তির জন্য, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, দেশের মানুষকে সুশৃঙ্খলের মধ্যে নিয়ে আসার জন্য, শিক্ষাঙ্গনে যে অরাজকতা ছিল সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং এদেশের বেকারদের সমস্যা সমাধান করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির জন্ম দিয়েছিলেন। আজকে হাঁটি হাঁটি পা পা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে এই শহীদ জিয়ার দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। ৩ দিন আগে থেকেই শহরে শহরে লাইটিং হবে, মোড়ে মোড়ে শহীদ জিয়ার যে কীর্তি সেগুলো দেখানো হবে প্রজেক্টরের মাধ্যমে এবং ১ সেপ্টেম্বর সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলের পতাকা, জাতীয় পতাকা উত্তোলন হবে। সকাল 10টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে এবং বিকাল ৩টায় ব্যাপক বর্ণাঢ্য র্যালি করা হবে। এই র্যালিতে আমাদের সিরাজগঞ্জ জেলার যে 18টি ইউনিট রয়েছে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এই র্যালিতে অংশগ্রহণ করবে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এবং এই র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এবং উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রোমানা মাহমুদ সহ বিভিন্ন নেতাকর্মীরা এই র্যালিতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, গত ১৭ বছর আমরা এই দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি এবং এই উদযাপন করতে গিয়ে বিভিন্ন সময় আমার দলের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, অনেক সময় তাদেরকে না পেয়ে তাদের সন্তান অথবা তাদের ভাই অথবা তাদের পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গত ১৭ বছর আমরা যখন প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে পালন করার চেষ্টা করেছি, তারপরে আমাদের উপরে স্টিম রোলার নেমে এসেছে, অত্যাচারের নির্যাতনের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। গত 2023 সালে দলীয় কার্যালয়ে আমি যখন প্রস্তুতি সভা করতেছিলাম এই পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য, হঠাৎ করে আমার ফোনে একটি ফোন আসে, বলা হয় 10 মিনিটের মধ্যে দলীয় কার্যালয় খালি করে দিতে হবে, নইলে এই কার্যালয়ের মধ্যে যে সকল নেতাকর্মীরা আছে সকলেই গ্রেপ্তার হবে। আমি সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলাম, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এইবারই বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষ। আমরা আগামী দিনে স্বৈরাচার মুক্ত পরিবেশে, হাসিনা মুক্ত পরিবেশে, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব ইনশাআল্লাহ। 23 সালের যখন এই বক্তব্যটা দিয়েছিলাম, 24 সালের যে প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করেছি, মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। 24 সালের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করেছি হাসিনা মুক্ত বাংলাদেশে, হাসিনা মুক্ত সিরাজগঞ্জে, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবং গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আমরা 24 সালের 1 সেপ্টেম্বরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি।
তাই বলতে চাই যে আমরা যেহেতু গত 17 বছর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। এবার ইনশাল্লাহ আগে যেভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি তার চেয়ে দ্বিগুণভাবে ভালোভাবে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব। তবে হ্যাঁ, নেতাকর্মীদের প্রতি আমাদের বক্তব্য থাকবে, নির্দেশনা থাকবে, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যেন কখনো আমাদের আচরণে, আমাদের ব্যবহারে জনগণ যেন অতিষ্ঠিত না হয়, জনগণ যাতে ক্ষিপ্ত না হয়, সেই ধরনের কার্যকলাপ আমরা করব না। সেই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আমার নেতাকর্মীদের প্রতি আমার উদ্যক্ত আহ্বান থাকবে। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব, আনন্দ করব, পালন করব, কিন্তু এমন কোনো কর্ম করব না যে কর্মের মাধ্যমে জনগণ আমাদের উপরে ক্ষিপ্ত হতে পারে, বিরক্ত হতে পারে। সেই ধরনের কার্যক্রম আমরা করব না। যেটা আওয়ামী লীগ করেছে, যখনই আওয়ামী লীগের কোনো শোক দিবস অথবা কোনো প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, সারাদিন ব্যাপী তারা মাইকে মাইকে মানুষের কান ঝালাপালা করেছে। আমরা সেগুলি করব না। যেগুলি করলে জনগণ খুশি হবে, যেগুলি করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মনে রাখা হবে, যেগুলি করলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যাতে সন্তুষ্ট হয়, তারেক রহমান সন্তুষ্ট হয়, আমরা সেই সকল কর্মসূচি পালন করব এবং জনকল্যাণমুখী কর্মসূচি আমরা পালন করব। ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করব। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা রক্তদান, বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন করব। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করব। আপনারা দেখেছেন ইতিমধ্যেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কিন্তু শুরু হয়েছে। আমরা এই সমস্ত জনকল্যাণমুখী কর্মসূচি পালন করব প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আগেই বলেছি, এমন কোনো কর্ম করব না যেগুলি করলে জনগণ আমাদের উপরে অসন্তুষ্ট হয়। যেগুলি করলে, যে কর্মসূচি পালন করলে জনগণ খুশি থাকবে, জনকল্যাণমুখী হবে, সেই কর্মসূচিগুলি আমরা পালন করব ইনশাল্লাহ। তবে হ্যাঁ, আমি বলেছি যে আমাদের বর্ণাঢ্য র্যালি হবে। সেই বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সাজে আসবে এবং আনন্দ করবে, উৎসব করবে, কিন্তু কাউকে বিরক্ত করে না, কাউকে ভোগান্তির মধ্যে ফেলে না। জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়ে আমরা কোনো কর্মসূচি পালন করব না। এটাই আমাদের মূল মেসেজ। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে জনকল্যাণমুখী প্রোগ্রাম করতে হবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনকল্যাণমুখী কর্মসূচি পালন করব ইনশাল্লাহ। ধন্যবাদ।